হ্যালো বন্ধুরা, প্রতিদিন ট্রেজার এনএফটিতে কিভাবে রিজার্ভেশন করবেন অর্থাৎ প্রতিদিনের ছোট্ট কাজটি কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আপনারা ট্রেজার এনএফটি অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন, তারপরে আপনারা মাই অপশানে আসবেন। তো মাই অপশানে আসার পরে দেখুন এই যে অ্যাকাউন্টটা আমি লগ ইন করেছি, এখানে খুবই অল্প ব্যালেন্স রয়েছে, কারণ এই অ্যাকাউন্ট থেকে গতকালকেই কিন্তু উইথড্র করা হয়েছে। তো দেখুন এখানে আমি অ্যাসেট অপশানে আসলে একদম নিচে দেখুন এখানে 117 ইউএসডিটি উইথড্র করা হয়েছে গতকালকেই, যেটা এখনও পেন্ডিং রয়েছে। তো এটা সময় লাগবে উইথড্র কমপ্লিট হতে। তো যাই হোক, তো আপনারা কিভাবে রিজার্ভেশন করবেন, প্রথমে মাই অপশানে আসবেন। আসার পরে একদম নিচে চলে আসুন, তারপরে দেখুন এখানে সেটিংস অপশান রয়েছে। এই সেটিংস অপশানে আসবেন। এখানে আসার পরে একদম এখানে দুটো অপশান দেখতে পাবেন, চেঞ্জ পাসওয়ার্ড আর একটা হচ্ছে লাইন সেটিং। আপনার লাইন সেটিংয়ের অপশানের মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন এখানে দুটো রুট দেখাচ্ছে, একটা রুট 1, একটা হচ্ছে রুট 2। এবারে এই যে রুট 1 এবং 2তে এখানে পিন 286 মিলি সেকেন্ড আর একটা হচ্ছে পিন 288.66 মিলি সেকেন্ড। তো এটা আপনারা চেষ্টা করবেন যখন 300 আসবে, তো 300 থাকাকালীন করার চেষ্টা করবেন। তো আমি কি করব, একটু ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে আবার ফের লাইন সেটিংয়ের মধ্যে আসব। আসার পরে দেখুন এখানে কিন্তু এখনও 300 একটাও আসেনি, মানে 300-র কম আছে। আবার ব্যাকে আসব, আবার আমি লাইন সেটিংয়ের ভিতরে ঢুকবো। তারপরেও দেখুন একদম সেম, এখনও 200-র পরে রয়েছে, মানে 300-র নিচে রয়েছে। তো আপনারা এভাবে বেশ কয়েকবার চেষ্টা করবেন। যদি কয়েকবার চেষ্টা করার পরেও না হয় তো কিছুক্ষণ স্টপ রাখবেন, পরে আবার কিছুক্ষণ পরে চেষ্টা করবেন, যে দেখবেন যে কোনো না কোনো সময় 300-র উপরে লাইন সেটিং চলে আসবে পিন। তো যখন 300-র উপরে আসবে তখন আপনারা চেষ্টা করবেন রিজার্ভেশনটা করার জন্য। সেক্ষেত্রে কি হবে, 300-র উপরে থাকাকালীন যদি আপনারা রিজার্ভেশনটা করেন তাহলে আপনাদের যে ইউএসডিটি ইনকাম যেটা হবে সেটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো চেষ্টা করবেন সবসময় 300-র উপরে থাকাকালীন। আমি বেশ কয়েকবার চেষ্টা করছি, দেখুন কিন্তু 300-র উপরে আসছে না, কিন্তু একটা দেখুন এখানে 299 এসেছে। তো আমি এটাতেই এখন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটাতে আপনারা এই যে ঠিক চিহ্ন রয়েছে, এই ঠিক চিহ্ন যদি আপনার উপরেরটাই মানে রুট 1-এ যদি থাকে এবং রুট 2-তে যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনারা রুট 2তে এভাবে সিলেক্ট করে নেবেন। ক্লিক করার পরে সিলেক্ট করে তারপরে আপনারা নিচে রিজার্ভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নোটিফিকেশানটাকে ক্লোজ করে দিয়ে এবার আপনারা রিজার্ভে আসুন। রিজার্ভে আসার পরে কনফার্ম করবেন, যেভাবে রিজার্ভ প্রতিদিন আপনারা করে থাকেন। তো যেহেতু এই অ্যাকাউন্টে মাত্র অল্প ব্যালেন্স রয়েছে, খুবই সামান্য ব্যালেন্স, আর আমি কিন্তু 300-র উপরেও পিন সেট আপে করিনি, 299-এ করেছি। সুতরাং এটা কিন্তু অনেকটাই অ্যামাউন্ট কম দেওয়া হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য বিষয়টা বুঝিয়ে দিলাম। এখানে দেখুন যখন দেখবেন যে অনেকক্ষণ ধরে এভাবে ঘুরছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। যদি এখানে কোনো এনএফটি ছবি না আসেও, তো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমি একটুখানি অপেক্ষা করে দেখুন, এবার যেহেতু ভালোই অনেকক্ষণ ধরে ঘুরছে কিন্তু কোনো এনএফটির ছবি এখানে আসছে না, তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে আমি কালেক্ট অপশানে চলে যাব। দেখুন অটোমেটিক্যালি এখানে চলে এসেছে এনএফটি ছবিটা। তো এবার আমি সেল করে দেব। সেল করে দিলাম, আমি লিস্টেড করে দিলাম। এবারে আমার ম্যাচিং হচ্ছে, তো একটুখানি অপেক্ষা করব। অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আমার দেখুন এটা সেল হয়ে গেছে অলরেডি। আমার ইনকাম দেখিয়ে দিয়েছে 0.9 ইউএসডিটি। তো 0.9 ইউএসডিটি মানে 0.90, তো 0.90। যাই হোক, এই যে খুবই সামান্য ব্যালেন্স রয়েছে, সে কারণে এরকম অল্প দেওয়া হয়েছে। তো আপনাদের যদি মানে 150 বা 200 ইউএসডিটি ব্যালেন্স থাকে ওয়ালেটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা প্রায় আপনার 2.60 অথবা 3-র কাছাকাছি আপনারা ইউএসডিটি ইনকাম পাবেন, যদি এভাবে প্রতিদিন আপনারা এটা করে থাকেন রিজার্ভ। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রিজার্ভ করার আগে সেটিংসে গিয়ে লাইন সেটিংসটা একটু দেখে নেবেন আপনাদের পিনটা কি আছে। তো এখানে দুটো রুট থাকবে, যে রুটে পিন নাম্বারটা বেশি থাকবে
তো সেই রুট থেকে সিলেক্ট করে তারপরে আপনারা রিজার্ভ করবেন প্রতিদিন। তাহলে কি হবে, আপনার যে আর্নিংটা সেটা সবসময় বেশি হওয়ার চান্স থাকে যদি এটা করেন। তো যাই হোক, এই সুন্দর আপডেটটি দেওয়ার জন্য আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।